সারা দেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক ব্যাধি হাম। গত কয়েকদিনে ২৫ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশুরা। হামে আক্রান্ত হয়ে অনেকেরই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রথমে জ্বর ও ঠান্ডা, এরপর শরীরে দেখা দিচ্ছে হামের লক্ষণ। ১ সপ্তাহ চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হয়নি অনেক শিশু। তাই তো বিছানার পাশে উদ্বেগ নিয়ে বসে আছেন মা-বাবা ও স্বজনরা। এমন চিত্র সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তদের মধ্যে অনেকেরই এখনও হামের টিকা নেয়ার বয়স হয়নি, আবার কেউ কেউ টিকা নিয়েও আক্রান্ত হয়েছে। অভিভাবকদের অভিযোগ, হাসপাতালে গিয়েও অনেক সময় হামের টিকা পাওয়া যাচ্ছে না। বাচ্চার হাম নিয়ে আসছি আমরা, ভর্তি হওয়ার পরে হামটা দেখা যাওয়ার পরে এখন চিকিৎসা আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো হামের টিকাটা মনে হয় বাচ্চা মিস্টেক হয়ে গেছিলো, টিকাটা ওইটা দেওয়া হয় নাই। ৯ মাসের টিকাটা বাচ্চা তখন অসুস্থ ছিল, তার জন্য দিতে পারি নাই। এখন বাচ্চা চিকিৎসারত অবস্থা আছে, ডাক্তার নার্স ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। এখন বাচ্চা আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে আগের থেকে। ভর্তি হয়েছিলাম ঠান্ডা জ্বর নিয়ে, নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপরে ভর্তি হওয়ার পরে দেখলাম বাচ্চার গায়ে হাম উঠছে। তখন ডাক্তার আমাদের এই পাশে দিল, দিয়ে ডাক্তার আমাদের অনেক ভালো চিকিৎসা দিচ্ছে। আমার এর উদ্দেশ্যে আমার বাচ্চা একটু সুস্থ আছে আল্লাহর রহমতে। রুগী আমার নিউমোনিয়া আর হাম এগুলোর জন্য ভর্তি ছিলাম। এখন রুগী মোটামুটি ভালো, রুগী আর মোটামুটি সুস্থ হয়ে গেছে, আর সমস্যা নাই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি মাসের ২৯ মার্চ থেকে রোগী গণনা শুরু হয়। কয়েকদিনেই শনাক্ত হয়েছে ২৫ জন শিশু। তাদের মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের ৫০ থেকে ৬০% টিকা নেয়ার বয়স হওয়ার আগেই হামে আক্রান্ত হয়েছে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ জটিলতাও দেখা দিচ্ছে। আমরা একটা হাম কর্নার চালু করেছি আমাদের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। এখানে বর্তমানে ৩ জন রোগী ভর্তি আছে। প্রথম যে রোগীগুলো ছিল তাদের ভালোই কমপ্লিকেশন ছিল আর কি, নিউমোনিয়া ছিল, তারপরে কনজাংটিভাইটিস, যে জিনিসগুলো আমরা দেখি হামের ক্ষেত্রে এগুলো ছিল। এখন আমরা সার্বক্ষণিক তাদের মনিটরিং করতেছি। স্বাস্থ্য বিভাগ বলছে, সারা দেশেই হামের প্রাদুর্ভাব বেড়েছে, তবে সিরাজগঞ্জে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমাদের সিরাজগঞ্জ ৩০টা স্যাম্পলের মধ্যে আমাদের ৩ জন পজিটিভ পেয়েছি, তারা ভালো আছে। এছাড়া আমাদের সন্দেহভাজন হামের রোগী মনসুর আলী মেডিকেল কলেজ এবং আমাদের সদর হাসপাতালে ৮ জন ভর্তি আছে বর্তমানে, তারা ভালো আছে, তাদের নমুনা নেওয়া হয়েছে এবং আমাদের একদম রুট লেভেলে সকল সন্দেহভাজন কেসগুলোকে আমরা আইডেন্টিফাই করতেছি এবং তাদের নমুনা সংগ্রহ করতেছি। এবং যে শিশুগুলো ১ থেকে ৩ বছরের শিশু যারা হামের টিকা পায় নাই বা নেয় নাই, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে টিকার ব্যবস্থা করতেছি। এদিকে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ইউনিট চালু করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। গত মার্চ মাসে এই যাবৎ ৬ জন বাচ্চা ভর্তি হয়েছে, ৬টি বাচ্চা। তার মধ্যে 2 জন তারা সারপত্র নিয়ে সুস্থ হয়ে ফিরে গিয়েছে। বর্তমানে 4 জন ভর্তি হয়েছে। রোগীদের ওভারঅল অবস্থা বলবো খুব বেশি খারাপ না। জনগণকে আতঙ্কিত হওয়ার জন্য আমি অনুরোধ করবো, আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করবো। চিকিৎসকদের পরামর্শ, শিশুদের সময়মতো টিকা দেয়া এবং অভিভাবকদের সচেতনতা বাড়ালেই কমানো সম্ভব এই সংক্রমণের ঝুঁকি। বিজয় টিভি নিউজ ডেস্ক।